মকমতলাতে 4টা প্যাসেঞ্জার তুলছি গোবিন্দগঞ্জে, তুলে যা গোবিন্দগঞ্জ নামে দিছি। দেওয়ার পরে ওখানে ঘুরে নিয়ে আমি স্ট্যান্ডে লাগাছি। লাগানোর পরে কিছুক্ষণ থাকতে আমার প্যাসেঞ্জার পেলাম না, পায়খানার চাপ দিচ্ছে, আমার পেটের ভিতরে কামড় দিয়ে উঠছে। ওটার পরে আমি বলি আর প্যাসেঞ্জার নেবো না, আমি পায়খানা করে আমি ডাইরেক্ট বাড়ির যাবো। বাইরের সাথে কথা আছে আমার, করতে বাড়িতে আসো, কুয়াশা পড়ছে, থাকা হবে না বেশি। আমি ফাঁকা জায়গা আলু স্টোর আসে, গোবিন্দগঞ্জে আলু স্টোর আসে, ওখানে ফাঁকা জাত পায়খানা করে আমি গাড়ির মধ্যে উঠে বসে আছি, গাড়ি ছাড়বো এখন। এর মধ্যে পেছন থেকে একটা সিএনজি হাঁটে নিয়ে আসতেছে, আমার পিছনে ব্রেক করলো। ব্রেক করলে ওরা এমনি হাঁটে আসতেছে। আসার পরে করছে, ভাই আমার সিএনজিটা নষ্ট হয়ে গেছে, একটু সামনে বান্ধে না আন লাগিয়ে। আমি করছি, ভাই আমার গাড়ির চার্জ নাই, আমি নিয়ে যেতে পারবো না, আপনারা দেখান অন্য গাড়ি। তা ফির ওরা যাওয়ার পরে ফির পিছনে ব্যাগ দিচ্ছে। দেওয়ার পরে ভাই এখন ভাই আমার সিএনজি এরকম নষ্ট হচ্ছে, ভাই উপকার হবি ভাই। এ কথা প্রতি 4-5 জন ওরা গ্রিট করে আসে, আমাকে ধরে সিএনজির ভিতরে তুলছে। আমি অনেক জোর খাটাইছি, অনেক ইয়ে করছি। ওটার পরে আমার সিএনজিতে উঠে নিয়ে আসছে। নেশা পরে সিএনজির ভিতরে আমাকে 5-6 জন বুকে পাড়া দিয়ে আমাকে টেপ পেঁচিছে, সম্পূর্ণ শরীর টেপ পেঁচছে, মুখ টুক সহ, হাত পা সহ টেপ পেঁচে আমাকে নিয়ে এসে এখানে, আমি তো জানি না জায়গার নাম কি, ওখানে ফেলে দেওয়ার পরে যাই হোক একটু ফায়ার ছিল, আমি চিল্লি করে লোকজন জড়ায়া তারপরে আমি ওই পায়ের বান্ধন খুলে দিছি। তারপরে চিকিৎসা সারছি। তারপরে কিছু লোকজন আসে আমাকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আমাকে বাগমারা এখানে রাখছে। এখন আমার বাড়িতে খবর দিছে তারা। আপনার কি চলন্ত গাড়ি থেকে আমাকে চলন্ত গাড়িতে ফেলা দিচ্ছে সিএনজির মধ্যে। আপনার বাসা কোথায় হলো? আমার বাসা শিবগঞ্জ থানা, সৈয়দপুর ইউনিয়ন, ডাকঘর গাংনগর। যারা আপনাকে ছিনতাই করে নিয়ে এসেছে তাদের বয়স কেমন হতে পারে? বয়স এই 18-17 এরকম। কাউকে চিনতে পারছেন? না, কাউকে চিনতে পারিনি, সবগুলো এক মাপের। আপনার ধারণা কি হতে পারে? আমার ধারণা এই বগুড়া এলাকার মধ্যেই হতে পারে এই চক্করটা। আমাদের ওখানে কণ্ঠ ভাষায় বগুড়ার ভাষা, বগুড়া। এখন ঘটনা হচ্ছে অটো ভ্যান ছিনতাই হচ্ছে। জি, অটো বড় অটো, ছয় অটো ওইখানে পড়েছিল। আমরা ওইখানে আমাদের ওই এলাকার বিএনপি সেক্রেটারি, তারপরে আরো লোকজন ছিল, তারা ওই করতে অনেক খোঁজাখুঁজির পরে এক মুখ উদ্ধার করছে। উদ্ধার করে আমাকে বুঝতে আমি এসে আবার ফোন দিয়ে কথা বললাম। এখন তোমার ভাইয়ের ফোনের পাশে। ঠিক আছে। আপনার কয় নাম্বার ভাই? এটা মাজলে, হ্যাঁ 2 নম্বর। এই যে বিপদের কথা শুনে আপনার ভাইয়ের পাশে যে আসলেন, এসে যে আপনার ভাইকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আপনারা উদ্ধার করছেন, আমরা খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে হ্যাঁ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে।